আজকের সমাজে যাকাত শুধু সাময়িক সহায়তা নয়, হতে পারে একজন অসহায় মানুষের জীবনের স্থায়ী পরিবর্তনের মাধ্যম। যাকাত প্রতিজনকে নয়, নিজ সামর্থ্য অনুযায়ী অন্তত একজন দরিদ্র প্রতিবেশী কিংবা আত্মীয়কে স্বাবলম্বী করি। এই মানবিক প্রতিপাদ্যকে সামনে রেখে এক ব্যতিক্রমধর্মী উদ্যোগ গ্রহণ করেছে চট্টগ্রাম সাতকানিয়ার চরতি ইউনিয়নের উত্তর ব্রাহ্মণডাঙ্গার আলহাজ উসমান আলী ফাউন্ডেশন। গতকাল ১৫ই মে রোজ জুমাবার উত্তর ব্রাহ্মণডাঙ্গা আব্দুল করিম জামে মসজিদের মাঠে আয়োজন করা হয় এই ব্যতিক্রমধর্মী জাকাত প্রদান অনুষ্ঠান। এলাকার হতদরিদ্র ও অসহায় মানুষের ভাগ্য পরিবর্তনের লক্ষ্যে লটারির মাধ্যমে দুজন ব্যক্তির হাতে তুলে দেয়া হয় দুটি অটোরিকশা তথা টমটম গাড়ি। আলহাজ উসমান আলীর সভাপতিত্বে এই সময় উপস্থিত ছিলেন চরতি ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ডাক্তার মোহাম্মদ রেজাউল করিম, আলহাজ উসমান আলী ফাউন্ডেশনের চেয়ারম্যান আলহাজ মোহাম্মদ ফরিদুল আলম, মীর মাহবুবুল বশর আল কাদেরী, ইঞ্জিনিয়ার শাহজাহান, মির্জা জামাল, মাওলানা কারি নুরুল ইসলাম, মাওলানা উমর ফারুক চৌধুরী, মিনহাজ উদ্দিন উসমানী, মাওলানা নজরুল ইসলাম, মোহাম্মদ শাহেদুল আলম সহ উপস্থিত ছিলেন এলাকার বহু গণ্যমান্য ব্যক্তিবর্গ। এ বছর অন্তত দুইজন হতদরিদ্র মানুষকে স্বাবলম্বী করার লক্ষ্যে আলহাজ উসমান আলী ফাউন্ডেশন স্থানীয় হতদরিদ্র ৮ জন ব্যক্তির নাম দুটি বক্সে রাখা হয়। পরবর্তীতে আমন্ত্রিত অতিথিদের মাধ্যমে লটারির কাগজগুলো তোলা হলে দুটি কাগজে ভাগ্যবান দুইজন ব্যক্তির নাম উঠে আসে এবং আনুষ্ঠানিকভাবে তাদের হাতে তুলে দেয়া হয় অটোরিকশা দুটি তথা দুটি টমটম গাড়ি। তাৎক্ষণিক গাড়ি দুটি পেয়ে আবেগ আপ্লুত হয়ে পড়ে উপকারভোগীরা। তারা মহান রাব্বুল আলমিনের কাছে শুকরিয়া আদায় করে এবং ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করে আলহাজ উসমান আলী ফাউন্ডেশনের প্রতি। এই সময় আমন্ত্রিত অতিথিরা তাদের বক্তব্যে বলেন, সমাজের বিত্তবান তথা যাদের উপর জাকাত ফরজ হয়েছে তারা যদি প্রতি বছর হাজার মানুষকে সামান্য সহায়তা না দিয়ে অন্তত নিকটতম একজন হতদরিদ্র মানুষকে স্থায়ীভাবে স্বাবলম্বী করার উদ্যোগ নেন, তাহলে হয়তো একদিন সেই মানুষটিও সমাজে একজন জাকাত দাতা হিসেবে দাঁড়াতে পারবে। তাই বক্তারা সমাজের বিত্তবানদের প্রতি এই নিয়মেই জাকাত প্রদান করার আহ্বান জানান। আলহাজ উসমান আলী ফাউন্ডেশনটির প্রতিষ্ঠাতার চেয়ারম্যান আলহাজ ফরিদুল আলম বলেন, আমরা কাউকে দান করছি না, বরং গরিব দুঃখী অসহায় দুস্থদের হক বুঝিয়ে দিচ্ছি মাত্র। তবে আমরা সমাজের দারিদ্রতা স্থায়ীভাবে বিমোচনের লক্ষ্যে সকলকেই ৫০০,০০০ শাড়ি লুঙ্গি কিংবা খাদ্য সামগ্রী দিয়ে জাকাত প্রদান করছি না। আমরা এমনভাবেই জাকাত প্রদানের উদ্যোগ নিয়েছি যাতে আগামী বছর আর তাকে জাকাত নিতে না হয়। তিনি ফাউন্ডেশনটির উত্তরোত্তর অগ্রগতি এবং মানবিক কার্যক্রম অব্যাহত রাখতে সকলের দোয়া ও সহযোগিতা কামনা করেছেন। আর উপস্থিত অন্যান্য বক্তারা মনে করছেন জাকাত প্রদানের এই ব্যতিক্রমী উদ্যোগ সমাজে নতুন দৃষ্টান্ত স্থাপন হবে। এমন উদ্যোগ যদি গ্রাম, পাড়া, মহল্লা, ইউনিয়ন, উপজেলা, জেলা থেকে দেশ পর্যন্ত ছড়িয়ে পড়ে তবে দেশে দারিদ্রতা বিমোচন সময়ের দাবি। সর্বশেষ আলহাজ উসমান আলী ফাউন্ডেশনের চেয়ারম্যান আলহাজ ফরিদুল আলম দুজন ভাগ্যবান ব্যক্তির কাছে অটোরিকশা তথা টমটম গাড়ি বুঝিয়ে দেওয়ার সময় কিছু ধর্মীয় ও সামাজিক শর্ত আরোপ করে রাখেন। আরা এই যে টমটম বিনা ওনারা হাজার তুলে দিম আর হতিন সত্য আছে যদি মা বাপ বাঁচি থাকে মা বাবরে অনরাতন চলন করিব, মা বাবর কেনমত গরণ করিব, অনেক জিনিস পাইন অনতুন জিনিস শুক্রিয়া আদায় করি পেলাই অনত ফাঁসত্ব নামাজ পালন করিব, অনতুন ফাঁসত্ব নামাজ পালন করিব। এন টমটম অন যদি চলাইন না পারেন তলি ইয়ান অনে ফাউন্ডেশনের যে অবহেলিত করিবেন জিনিস নাই চলাই না পারি অনত ইয়ান বেশিবের এবং হনেকের বাড়া দিবের অনত কি নেই এখতিয়ার নেই। যেহেতু আর ফাউন্ডেশনের লোগো আছে এই ফাউন্ডেশনের এই রিক্সা দিয়ে যেহেতু অবৈধ হনে কিছু গ্রাহক নয়, হনক ডেলিভারি রুগী মেডিকেলে যাই না পারে পৌঁছাইতে অনেক দায়িত্ব। এবার বারা যদি অনেক ২৬০ হয় ২৬০ বেলে হিলা হইবেন ফাউন্ডেশনের জমা দিবেন, ফাউন্ডেশনের তো নটিয়া নেবেন। ফাউন্ডেশনের হনে হাজে যদি অনেক টমটম ব্যবহার করে অনেক দৈনিক যদি ৩৬০ হয় অনেক ফাউন্ডেশন ৬৫ লিখতে পারবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত।